গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো উঠে গেছি অনেক সকালে ঘুম থেকে উঠে কিন্তু ছেলেদের টিফিন দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। আর ছোটো ছেলে হয়েছে কোচিং করতে গেছে, আর বড় ছেলে ঘরে বসেই পড়ছে। এখনো কিন্তু আমার বিছানা টিছানা কিছুই গুছানো হয়নি। আর তোমাদের দাদাভাই আর আমি কিন্তু এখনো চাটাও খাইনি। তাহলে চলো এবারে চাটা করে নেই, তারপর আস্তে আস্তে বাকি কাজগুলো করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে দেখো সকালবেলা ওদের তো জল আর টিফিন দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে আর আমিও জলটা খেয়ে নিয়েছি। আর দেখো তোমার দাদাভাইয়ের জলটা বসিয়ে দিয়েছি, গরম জল। তো সকালবেলা সবারই কিন্তু গরম জলটা খাওয়া দরকার, আর আমাদের তো খাওয়াই হয়। আর জলটা খাওয়ার পর তোমার দাদাভাই আমি চা বসিয়ে দিলাম এখানে। তো লাল চাই করছি, দুজনে লাল চাই খেয়ে নেব। আর রোজ সকালবেলা কিন্তু আমরা লাল চাটাই খাই। তো এখানে দেখো চাটা হয়ে গেছে, এবারে চাটা খেয়ে তারপর আবারও তোমাদের সামনে আসছি। তো চা খাওয়ার পর দেখো জল যেহেতু খাওয়া হয়েছে, ফিল্টারের জল কিন্তু শেষ হয়ে গেছে, আবার ফিল্টারের মধ্যে জল ভরে দিলাম। তারপর দেখো আমি চলে এসেছি বিছানা গুছাতে। আর এখন যেহেতু গরমের জন্য কিন্তু মশারিটাও টানানো হয় না। এত পরিমাণে গরম লাগে যে মনে হয় মশারির ভিতর আর বাতাসই ঢুকে না, এর জন্য মশারিটা টানানো হয় না। তো ছেলেরাও টানাতে চায় না, আর এদিকে আমরাও কিন্তু মশারিটা টানাই না। তারপর দেখো বিছানাটা গুছাচ্ছি, আর একটু মুছে নিলে রোজ দিন বিছানা বা কোনো কাঠের জিনিস একটু মুছে নিলে ধুলোবালিটা আর জমে থাকে না। তো মুছে নিলাম একটুখানি, মুছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু গরম পড়েছে, বিছানা গুছাতে কিন্তু খুব একটা সময় লাগে না। বিছানার মধ্যে তো খুব বেশি কিছু থাকে না, বালিশ আর কুলবালিশ থাকলেই হয়, আর হালকা পাতলা একটা চাদর নিয়ে নিলেই হয়। যদি রাতের বেলা বৃষ্টি হয় তাহলে গায়ে দিয়ে দেব, এর জন্য। তো দেখো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম। আমি কিন্তু এদিকে অনেক সকালেই ঘুম থেকে উঠলে কি হবে, এক একজনের এক এক সময় টিফিন দিতে হয়, ওরা খাবে, টিউশন করতে যাবে, তারপরে একজন করে বসে পড়বে, এরকমই সকালটা শুরু হয় আমার। আর এদিকে দেখো এই সাইডের জানালাটা খুলে দিচ্ছি, এদিকে কিন্তু আর রোদটাও অনেক উঠে গেছে। আর রোদ কিন্তু এদিকে এই জানলা দিয়ে কিন্তু রোদ ঘরের ভেতর কম আসে, তো এই জন্য এই জানালাটা সকালবেলা খুলে দিতে পারি। আর তারপর দেখো আমাদের বিছানাটা গুছাতে চলে এসেছি। এখানে দেখো মশারিটা নেই কিন্তু টানানো, আমি উঠিয়ে রেখে দিয়েছি। এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর কি পরিমাণে রৌদ্র তোমরা দেখতেই পাচ্ছ, রৌদ্রের জন্য কিন্তু জানলাটা খুলে রাখা যায় না, জানলাটা এভাবে লাগিয়ে রাখতে হয়। পর্দাটাও একটু টান দিয়ে দিলাম, তা নাহলে যেহেতু বিছানাটাও গরম হয়ে যায়, ঠিক সেইভাবে কিন্তু ঘরটাও গরম হয়ে যায়, এর জন্য জানলাটা আর খোলা হয় না। তারপর দেখো বিছানাটা গুছিয়ে আমি শোকেসটা একটু মুছে নিলাম। এগুলো কিন্তু রোজ দিন একটু হালকা পাতলা করে মুছে নিলে ভালো হয়, তো আর ধুলো ময়লাটা কিন্তু থাকে না। আর যদি মনে করি 2-3 দিন পর একটু মুছবো, তাহলে কিন্তু অনেকটাই ধুলো পড়ে থাকে। কীভাবে যে এত ধুলো কোথা থেকে আসে বুঝেই কিন্তু যায় না, এরকম কিন্তু সবারই হয়ে থাকে। তো আমরা মেয়েদের দেখো এই কাজগুলো করতে করতে কিন্তু সকালবেলার অনেকটা সময় চলে যায়। আর এখানে দেখো যেহেতু খুব বেশি গরম, এর জন্য কিন্তু বড় ছেলে এই রুমে বসেই পড়তো। তো এই রুম থেকে কিন্তু পড়ার টেবিলটা সামনের রুমে নিয়ে গেছি, তো ওই সামনের রুমটাতে একটু গরম কম লাগে এর জন্য। আর বইগুলো ওই ছোটো কাঠের মধ্যে সব রাখা রয়েছে,
তো বইগুলো রাখতে হবে। দেখো জানলা দিয়ে কত রৌদ্র ঘরের মধ্যে এসেছে। এবার ঘরটা ঝাড় দিয়ে দেব। একটা একটা করে রুম ঝাড় দিতে দিতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায়। তাও কিন্তু নিজের কাজ আমি নিজেই করতে পছন্দ করি। একটু সময় লাগলেও কিছু করার নেই, নিজে করলে কিন্তু আমার বেশ ভালোই লাগে ঘরের কাজগুলো করতে। তো একটা একটা করে 4টা রুম আমার এভাবে ঝাড় দিতে হয়, মুছতে হয়। আর রান্নাঘরটা তো আলাদাই আছে। আর এর মধ্যে তো এখন খুব বেশি গরম, বৃষ্টি দিলে তাও ওয়েদারটা একটু ঠান্ডা থাকে। এই গরমের মধ্যে আমাদের কিন্তু ঘরের সব কাজগুলি নিজেদেরই করতে হয়। তো বন্ধুরা, আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, সবাই দেখে নিও। তো এবারে এই রুমটা গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখো ছেলের পড়ার টেবিলটাও কিন্তু এখানে এই যে নিয়ে এসেছি। ও এখানে বসে পড়ছে, কেননা ওই রুমটা কিন্তু অনেকটাই ঠান্ডা, ফ্যান ছাড়াই কিন্তু বসে পড়তে পারে। তো খুব বেশি গরম লাগলে কিন্তু ফ্যান দিয়েই পড়ে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর কয়েকটা কাপড় ধুয়ে দিলাম, সকালবেলা বাসি কাপড়। আর রোজ দিন এভাবে কিন্তু একটা রুটিন করে যদি কাজ করে নেওয়া হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়া যায়। তো ওদিকে আমি কাপড় কিন্তু ধুয়ে দিয়েছি। আর ওদিকে আমি প্রেসার কুকারে চানা সিদ্ধ আর আলু সিদ্ধ বসিয়ে গেছিলাম আগে থেকে। তো এবারে ঘুগনিটা করার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিয়ে টমেটো দিয়ে হলুদ, জিরা, মরিচ, লবণ সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর দেখো টমেটোটাও কিন্তু একদম মজে গেছে। এবারে এর মধ্যে সিদ্ধ করা চানা আর আলুটা দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। তো দেখো এখানে কষানো হয়ে গেছে। তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিলাম। তো এবারে জালও উঠে গেছে। এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে এবারে আরও একটু নাড়াচাড়া করে ঘুগনিটা নামিয়ে নেব। তো আজ সকালে করছি চানা দিয়ে ঘুগনি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এদিকে রয়েছে রুটি করব। তো ঘুগনিটা আগে করে নিলেই ভালো হয়, আর রুটিটা তো এদিকে রুটি হলেই হয়ে যাবে। আর দেখো ঘুগনিটার কালার কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আর এখানে দেখো তোমাদের দাদাভাই বাজারটাও নিয়ে এসছে। আর এদিকে কাঁঠাল, এখন যেহেতু আম কাঁঠালের সিজন, কাঁঠালটা আনতেই হবে বাজার থেকে। আর এখানে রয়েছে কচুরলতি, কাঁকরোল, ঝিঙে, শসা আর নালি শাক। এই সব কিছু কিন্তু তোমাদের দাদাভাইয়ের পছন্দের সবজি। আর এদিকে দেখো আমার রুটিটাও করা হয়ে গেছে। তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবারে ওদের খাবারটা দিয়ে দেবো সকালবেলার। তো ছোটো ছেলে কিন্তু এখনও টিউশন থেকে আসেনি, বড় ছেলে আর ওর বাবাকে দিয়ে দেব। তো এদিকে ছেলে বলছিল মা ঘুগনিটা আজ খুব টেস্ট হয়েছে।
সকালবেলা আর ভাত খাওয়া হয় না, হালকা পাতলা কিছু রোজ দিন রুটি ঘুগনিও করি না, যখন যেটা থাকে তখন সেটাই করে নেই। তো বন্ধুরা, সকালের কাজ বাজ শেষ করে খাওয়া দাওয়ার পর স্নানটা করে এসেছি, এসে ঠাকুর পূজা করা হয়ে গেছে। এবারে দুপুরে রান্নাটা করব, আর দুপুরে রান্নাটা তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার করে নেব। আর এখানে দেখো, আমি এখানে ছুটে রেখে দিয়েছি। তো এবারে নালি শাক কাটবো আর বাকি সবজিগুলো কেটে নেব। তো রান্না বান্না করে নিই, তারপর আবারও তোমাদের সামনে আসছি। এখানে দেখো নালি শাক করেছি, আর এখানে সবজি করেছি ঝিঙ্গে, কুমড়ো, কাঁঠাল বিচি, পটল, সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি। আর এখানে রয়েছে রুই মাছ দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল। ভিডিওটা ভালো লাগে থাকলে আমার পাশে